হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব ইংরেজি উচ্চারণ এবং বানানের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। তাই প্রত্যেকে স্টেপ বাই স্টেপ করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো। যেমন দেখো, ফুলিশ। আমরা জানি ডবল ও এর জন্য কখনো মাঝখান থেকে ভাঙি, কখনো আগে থেকে ভাঙি এবং কখনো পেছন থেকে ভাঙি। তাহলে বুঝবো কি করে কখন কিভাবে ভাঙবো, এর জন্যই ট্রিক্স দেওয়া আছে। এবং ইডি, ইএসটি এবং ইআর এর জন্য কখন আমরা কিভাবে উচ্চারণ করব এবং এদের জন্য কখন ভাঙবো, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ করে বুঝিয়ে দেওয়া আছে। তাই 11 মিনিট ধৈর্য ধরে দেখো। আমরা সবাই জানি যদি ভিসিবি রুল পাই তাহলে আগের ভাওয়েলটি তার পাশ থেকে ভেঙে দেব, এটা আমরা সবাই জানি। যেমন এক্সাম্পল দেখো, মিনিস্টার। এখানে দেখো, এখানে আই ভাওয়েল আছে, তাহলে এখানে আমাকে চেক করতে হবে ভিসিবি রুল হচ্ছে কিনা। আই ভাওয়েল, এন কনসোনেন্ট, আই ভাওয়েল, তার মানে এখানে ভিসিবি রুল হচ্ছে। তাহলে নিয়ম কি ছিল? আগের ভাওয়েলটি তার পাশ থেকে ভেঙে দেব, মানে আয়ের পাশ থেকে ভেঙে দিলাম। পরিষ্কার? ভিসিবি রুল যদি হয় তখন আগের ভাওয়েলটির পাশ থেকে ভেঙে দেব। এবার এখানে দেখো, আমরা আরেকটা রুল জানি, ডবল কনসোনেন্ট থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দেব। জাস্ট এই দুটো রুলস জানলেই হবে। চলো এই রুলটাকে আমরা এক্ষুনি অ্যাপ্লাই করি। যেমন এখানে দেখো, এস, এস কনসোনেন্ট এবং টি কনসোনেন্ট, তার মানে দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব। এক্ষুনি শিখলাম, তাই এখানে ভেঙে দিলাম। পরিষ্কার? এবার চলো উচ্চারণ করি। এম আই, এর জন্য কি হবে? মি। কিন্তু না, এবার এখানে দেখো, এখানে অনেকের কোশ্চিন হবে যে এখানে আই ভাওয়েল, এন কনসোনেন্ট, আই ভাওয়েল ভিসিবি রুলে আছে, তাহলে এখানে আয়ের লং সাউন্ড আই হওয়ার কথা, বাট এখানে হস্তিকার কেন করলা? আমি বারবার বলে এসেছি যে আই কখন রুলস ফলো করে না, যদি 6 লেটারের বেশি শব্দ থাকে এবং সেই শব্দে যদি আই থাকে তখন আই রুলস কাজ করে না। তাই এখানে দেখো, এম আই এর জন্য মি হলো, রুলস কাজ না করলে হস্তিকার ইউজ করব। নেক্সট, এন আই এস, নিস, টি ই আর, টার, তাহলে পুরোটা কি দাঁড়ালো? মিনিস্টার। বোঝা গেল? আই কখন রুলস কাজ করে না? 6 লেটারের বেশি শব্দে আই রুলস কাজ করে না। এবার দেখো, এবার আমরা শিখে নেব মাঝখান থেকে কখন ভাঙবো। যেমন এখানে দেখো, এখানে আই আছে, এখানে আমরা চেক করে নিচ্ছি ভিসিবি রুল হচ্ছে কিনা। আই ভাওয়েল, এস কনসোনেন্ট, এস কনসোনেন্ট, ভিসিসি রুল হচ্ছে, মানে এখান থেকে ভাঙার দরকার নেই। এবার এখানে দেখো, ডবল এস। কোনো ওয়ার্ড যদি দুবার থাকে একই রকমের ওয়ার্ড, তখন আমরা এর ক্ষেত্রে অনেক সমস্যায় পড়ি, কারণ এখানে কখনো মাঝখান থেকে ভাঙা হয়, কখনো পাশ থেকে ভাঙা হয়, কখনো শেষ থেকে ভাঙা হয়। এবার এখানে দেখো, এখানে মাঝখান থেকে ভাঙলাম কেন? কারণ আমরা সবাই জানি এস আই ও এন এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। তাই যদি কোনো ওয়ার্ডে দেখতে পাও যে ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে এবং ডবল লেটারের একটা ওয়ার্ড পড়ছে, তখন ঠিক তাদের মাঝখান থেকে ভেঙে দেবে। যেমন এখানে এস আই ও এন পড়ছে, তাই এখান থেকে ভেঙে দিলাম। চলো এবার বানান করি। এম আই এস, মিস। এম এর জন্য মো, আই এর জন্য হস্তিকার, এস এর জন্য দন্ত স, মিস। এবার এস আই ও এন, সন, তাহলে পুরোটা কি দাঁড়ালো? মিস সন। এবার আমরা সবাই জানি দুটো একই রকমের লেটার থাকলে তাদের একটা ধরে নিতে হয়, তাই এখানে দেখো ডবল এস এর উচ্চারণ হয়েছে, এখানে একটা এস এর উচ্চারণ করতে হবে, তাহলে একটা দন্ত স বাদ দিয়ে দিলাম, তাহলে কি হলো? মি সন। বোঝা গেল? নেক্সট আরেকটি দেখো, যেমন এত বড় ওয়ার্ড, এটাকে দেখে কেউ ঘাবড়ে যাবে না, প্রত্যেকটি ওয়ার্ড ট্রিক্সের মাধ্যমে খুব সহজে ভেঙে দেখাবো। যেমন দেখো, এস কনসোনেন্ট, সি কনসোনেন্ট, দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম। নেক্সট, এবার এখানে দেখো ডবল এস আছে, এখানে কি করব? এখানে মাঝখান থেকে ভাঙবো। কেন? কারণ এখানে দেখো এস আই ও এন, সন, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, তাই ওয়ার্ড প্যাটার্ন যদি থাকে তাহলে তার পাশ থেকে ভেঙে দেবো, তাই এখানে ভেঙে দিলাম। এবার ডি আই এস, ডিস, সি ইউ এস, কুস, কিন্তু না, এখানেই অনেকে ভুল করে, ইউ এর জন্য হস্যকার করে দেই। আমরা সবাই জানি ইউ এর পাশে যদি দুটো কনসোনেন্ট থাকে তখন ইউ এর জন্য আ হই। এখানে দেখো ইউ এর পাশে ডবল এস আছে, দুটো কনসোনেন্ট, তাই এখানে আ হবে, তাহলে কি হবে? সি ইউ এস, কাস। নেক্সট, এস আই ও এন, সন, পুরোটা কি দাঁড়ালো? ডিস কাস সন। এবার এখানেও দেখো, এখানেও দুটো উচ্চারণ হয়েছে এসের, তাহলে একটা এসকে বাদ দিতে হবে, তাহলে এটা কি দাঁড়াবে? ডিস কা সন। বোঝা গেল? আমরা কখনো দুটো এসকে উচ্চারণ করব না, উচ্চারণ করার সময় এদেরকে একটা ধরে নেব, তাই এখানে এসের জন্য দন্তস বাদ গেল।
এবার আমরা দেখে নেব পরে থেকে কখন ভাঙবো। যেমন এখানে দেখো ফুলিজ, এই ওয়ার্ডে দেখো ডবল ও আছে, তাহলে পরে মানে এর পরে থেকে ভেঙে দেব। কখন ভাঙবো? এবার এখানে দেখো মাস থেকে কখন ভাঙছিলাম, যখন ওয়ার্ড প্যাটার্ন থাকতো। এখানে দেখো এখানে ওয়ার্ড প্যাটার্ন নাই, তার মানে এখানে মাঝখান থেকে ভাঙবে না। এবার দেখে নেব আমি যদি এর আগে থেকে ভাঙি তাহলে এফ একাই পড়ে যাচ্ছে, আর একাই থাকলে আমরা ওয়ার্ডকে ভাঙতে পারি না, তাই এর আগে থেকে ভাঙবো না। যদি মাঝখান থেকে না ভাঙা হয় তাহলে আমরা চেক করব আগে থেকে ভাঙা হচ্ছে কিনা। আগে থেকে যদি ভাঙি তাহলে এফ একা পড়ে যাচ্ছে, আর আমি বারবার বলেছি একটা শব্দের জন্য কখনো ভাঙবো না, তাই এখানে আমরা কি করব, ঠিক তার পরে থেকে ভেঙে দেব। পরিষ্কার? ভেঙে দিলাম। এবার এখানে দেখো এখানে আর কিছু ভাঙার নেই, তাহলে এবার কি করব, উচ্চারণ করব এফ ডবল ও। এর জন্য কি হবে, ফু। কেন? তুমি তো এক্ষুনি বললা যে দুটো লেটার একই রকমের থাকলে তাকে আমরা একটা ধরে নেব, কিন্তু না, আমরা সবাই জানি যে ডবল ও এর জন্য হস্যকার হই, একই রকমভাবে ডবল ই এর জন্য দীর্ঘিকার হই। তাহলে এই দুটো ওয়ার্ডের জন্য মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি হবে, এফ ডবল ও ফু। নেক্সট LISH এর জন্য কি হবে, লিজ। তাহলে পুরোটা কি দাঁড়ালো, ফুলিজ। বোঝা গেল? এখানে আমরা কি করলাম, একই লেটার দুবার আছে, ঠিক তার পরে থেকে ভাঙলাম। কেন ভাঙলাম? কারণ আমরা যদি মাস থেকে না ভাঙতে পারি তাহলে ঠিক তার আগে চেক করব, আগে না হলে পরে চেক করব। এবার আমরা দেখে নেব আগে থেকে কখন ভাঙবো। যেমন দেখো গ্রামার, এখানে দেখো ডবল এম আছে, তাহলে ডবল এম এর মাঝখান থেকে ভাঙতে পারবো? চেক করে নিই। দেখো এরপরে ওয়ার্ড প্যাটার্ন কি আছে, MAR না, তাহলে এখানে মাঝখান থেকে ভাঙতে পারছি না। তার মানে এবার কি চেক করব, আগে থেকে ভাঙা হচ্ছে কিনা। যদি একই লেটার দুবার থাকে তখন আমরা আগে থেকে ভেঙে দেব, কিন্তু আগে যেন একটা ওয়ার্ড না থাকে। এখানে দেখো এখানে আমি যদি ডবল এম তার আগে থেকে ভেঙে দিই তাহলে এখানে 3টে ওয়ার্ড পড়ছে, মানে ঠিক আছে, তাহলে এখানে আমরা আগে থেকে ভেঙে দিলাম। পরিষ্কার? এবার চলো উচ্চারণ করি, GRA, গ্রে। কেন? আমরা সবাই জানি GR এটা কনসোনেন্ট ব্লেন্ডিং, এটা যুক্তক্ষর হয়ে যায়, তাহলে GR মানে গোয়ে রফলা। এবার কোনো শব্দের শুরুতে যদি এ থাকে তার জন্য জফলা আঁকা হয়, তাই এখানে জফলা আঁকা হলো, তাহলে গ্রে। এবার ডবল এম এর জন্য একটা এম, এর জন্য মো, প্লাস AR এর জন্য আর, মো প্লাস আর মানে মার, তাহলে পুরোটা কি দাঁড়ালো, গ্রে মার। তাহলে বুঝতে পারলা? নেক্সট আরেকটা উদাহরণ দেখো, যেমন বিগেস্ট, এখানেও দেখো ডবল জি আছে, তাহলে কি করব, এদের মাঝখান থেকে ভাঙবো? প্রথমে চেক করে নেব। আমি যদি এর মাঝখান থেকে ভাঙি তাহলে এখানে কি ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে না। ওয়ার্ড প্যাটার্ন হলে ভাঙতাম, না হলে ভাঙবো না। এর মানে মাঝখান থেকে হচ্ছে না, তাহলে আগে থেকে ভাঙবো। আগে দেখো দুটো ওয়ার্ড আছে, তাই এর আগে থেকে ভেঙে দিলাম। এবার দেখো BI এর জন্য বি, ডবল জি এর জন্য আমরা কি করব, একটা জি ধরে নেব। জি এর জন্য কি হই, গো হই, কিন্তু জি এর পরে EIY থাকলে বর্গীয় জ হই। এখানে জি এর পরে ই আছে, তাই এর জন্য বর্গীয় জ হবে, কিন্তু এই ওয়ার্ডটি হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড। এখানে জি এর পরে ই আছে, মানে এখানে বর্গীয় জ হওয়ার কথা, বাট এখানে গো হবে। কেন? ব্যতিক্রম ওয়ার্ড। তাই দেখো GE এর জন্য কি হলো, গো, আর EST এর জন্য এস্ট মানে বিগেস্ট। এবার এখানে অনেকের কোশ্চিন থাকে যে EST এর জন্য আমরা কীরকম সাউন্ড উচ্চারণ করব। এটা তো ওয়ার্ড প্যাটার্ন না, এর জন্য EST যদি কোনো ওয়ার্ডে দেখতে পাও তাহলে এস্ট এরকম সাউন্ড উচ্চারণ করবে। যেমন এখানে বিগেস্ট, EST এর জন্য কী হলো, এস্ট। একইরকমভাবে দেখো যদি কোনো ওয়ার্ডে EST দেখতে পাও তাহলে এস্ট এরকম সাউন্ড উচ্চারণ করবে, এবং ইডি থাকলে এড। চলো ইডি দিয়ে একটা এক্সাম্পল দেখাই। যেমন এখানে দেখো এই ওয়ার্ডটির শেষে ইডি আছে, আমরা তার আগে কি করব, একে ভেঙে নেব। এখানে দেখো আই ভাওয়েল, এন কনসোনেন্ট, ই ভাওয়েল, মানে ভিসিবল হচ্ছে, তাই এর পাশ থেকে ভেঙে দিলাম। চলো এবার উচ্চারণ করি, FI, ফি। না, আমি বলেছিলাম আই কখন রুলস কাজ করে না, যখন 6 লেটার এর বেশি শব্দে, কিন্তু এখানে দেখো 5টি লেটার আছে, তার মানে এখানে রুলস কাজ করবে। এখানে আই এর জন্য আই হচ্ছে FI, ফাই। নেক্সট NED এর জন্য কি হবে, নেড, কারণ এন এর জন্য দন্তন্য, ED এর জন্য এক্ষুনি দেখে আসলাম এড, মানে দন্তন্য প্লাস এড, নেড। তাহলে পুরোটা কি দাঁড়ালো, ফাই নেড। এবার আরেকটা জিনিস মনে রাখতে হবে,
যদি কোনো ওয়ার্ডে দেখতে পাও এ আর, ই আর, আই আর এবং ইউ আর, এই 4টি ওয়ার্ডের জন্য একটা সাউন্ড হয় আর। চলো এরও করসপন্ডিং আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন দেখো সিস্টার, এখানে দেখো, এখানে আমরা প্রথমে ভেঙে নিই, এস কনসোনেন্ট টি কনসোনেন্ট, তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম। চলো এবার উচ্চারণ করি, এস আই এস, সিস। নেক্সট, এবার এখানে দেখো ই আর আছে, যদি কোনো ওয়ার্ডে ই আর একসঙ্গে থাকে তখন আর হবে, এক্ষুনি দেখে আসলাম। তাহলে টি, টি এর জন্য টো, টো প্লাস আর, টার। এবার কিছু হোমওয়ার্ক থাকলো, যেমন টি ই এন এস আই ও এন, নেক্সট এফ আই এক্স ই ডি। এই দুটো খুবই সহজ এবং হালকা হোমওয়ার্ক, আশা করছি সবাই করতে পারবা এবং কমেন্টে সবাই লিখে দেখাবা। পরিষ্কার, আজকের ক্লাসটি ইংরেজি উচ্চারণ, বানান সব কিছুর জন্য মারাত্মকভাবে হেল্প করবে, তাই আজকের ক্লাসটি খুব খুব ইম্পর্টেন্ট। যারা বুঝতে পারছো না তারা আরেকবার গিয়ে ভিডিও দেখে আসো। আজকের মতো এখানেই।